জানবো সূরা ফাতিহা পড়ে হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিন। যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে। হ্যাঁ, সম্মানিত দর্শক, মাত্র 3 বার সূরা ফাতিহা এরকমভাবে পাঠ করে হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিতে পারলে যে কেউ আপনার বসে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো সম্মানিত দর্শক, যদি আপনার অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে চান, অবাধ্য ব্যক্তি যে আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না এবং আপনাকে ভালোবাসে না, আপনাকে দেখতে পারে না, তো এরকম ব্যক্তিকে আপনি বসে আনতে পারবেন শুধুমাত্র এই যে সূরাতুল ফাতিহা, এই সূরাটির মাধ্যমে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা ফাতিহার মাধ্যমে আপনি যে কাউকে বসে আনতে পারবেন, আপনার কথা শোনাতে পারবেন এবং আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। তো সহজে আসেন আমরা শিখে নেই। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আসেন এখন আমরা শিখে নেই যে আমলটি কিভাবে করব, কখন করব। এই আমলটি মূলত আপনি যে কোনো সময় করতে পারেন, মানে কোনো নির্দিষ্ট সময় নেই, আপনি যখন সময় পাবেন তখনই করে নিতে পারেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্র স্থানে বসে আমলটি করতে হবে। আপনি যার জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন। হ্যাঁ, যে ব্যক্তিকে আপনি বসে আনতে যাচ্ছেন ওই ব্যক্তিকে স্মরণ করে, তার নাম মনে করে আপনি আমলটি করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, এই যে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করার পরে আপনারা কি করবেন, এই যে হাতের বৃদ্ধা আঙ্গুলটা রয়েছে, ঠিক আছে, এই বৃদ্ধা আঙ্গুলে কিন্তু আপনাদেরকে এই আমলটি করতে হবে। সেজন্য এই বৃদ্ধা আঙ্গুলটি এভাবে ধরবেন, ঠিক আছে, এভাবে ধরবেন, ধরে তো তারপরে আপনাদেরকে তো বৃদ্ধা আঙ্গুলটি এভাবে রেখে, ঠিক আছে, এভাবে রাখবেন। রেখে প্রথমে আপনি সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন আউযু বিল্লাহি বিসমিল্লাহির শহীদ, তারপরে আবার পাঠ করবেন, তারপরে আবার পাঠ করবেন, এরকমভাবে 3 বার পাঠ করতে হবে। পাঠ করে এখানে ফু দিতে হবে। তো এই হচ্ছে আমল। এখানে ফু দিয়ে আপনি ওই ব্যক্তির, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করেছেন এই ব্যক্তির নামটি পাঠ করে আপনি এখানে ফু দিতে পারেন। ফু দিয়ে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি করতে পারলে ইনশাআল্লাহ কাজ হবে।